না শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও ভালো আছি এবং আল্লাহর কাছে দোয়া করি তোমরা যেন সকলে ভালো থাকো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আমার পরিচয়টুকু দিয়ে দিচ্ছি। তোমরা জানো আমি হাওরকন্যা সুনামগঞ্জ অনলাইন স্কুলে বরাবরই তোমাদের গণিত বিজ্ঞান ক্লাস নিয়ে হাজির হই। আজও তোমাদেরকে হাওরকন্যা সুনামগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক, গণিত, আলহারা জামিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, মাঝবাড়ি সদর, সুনামগঞ্জ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে খুশি হবে, আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর দশম অধ্যায়ের দূরত্ব উচ্চতার ক্লাস নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাস শুরুর আগে কিছু টেকনিক্যাল বিষয় জেনে নিব। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং তোমরা ক্লাসটি উপভোগ করবে। শিক্ষার্থী বন্ধুরা, একটু ভালো করে খেয়াল করো। আমার ক্লাসগুলি করতে যে জিনিসগুলি প্রয়োজন সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে ভূরেখা, দ্বিতীয় নাম্বার হচ্ছে ঊর্ধ্বরেখা, তৃতীয় নাম্বার হচ্ছে উলম্ব তল, তারপর 4 নাম্বার উন্নতি কোণ, 5 নাম্বার অবনতি কোণ। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা আসি যে ভূরেখা কাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো। ভূরেখা হচ্ছে ভূমিতলে অবস্থিত যে কোনো সরলরেখা। ভূমিতলে আমরা ভূরেখা বলি। আমি যদি তোমাদেরকে উদাহরণের মাধ্যমে দেখাই, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, দ্যাটস মিন এটার নাম হচ্ছে ভূরেখা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা ভূরেখা সম্পর্কে একটি ধারণা নিয়ে নিলে। আমরা পরবর্তীতে চলে যাব ঊর্ধ্বরেখা কাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা, ভূরেখার সাথে তোমরা খেয়াল করবে, ঊর্ধ্বরেখা হচ্ছে ভূমিতলের উপর লম্ব যে কোনো সরলরেখা। তাহলে আমরা যদি এখানে একটা তল বিবেচনা করি, এখানে লম্ব যে সরলরেখাটা হচ্ছে উলম্ব তলে। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সংজ্ঞার সাথে উদাহরণ মিলিয়ে ভালো করে বুঝে নেব যে ভূমিতলের উপর লম্ব যে কোনো সরলরেখা। তাহলে ভূমিতলের উপর আমরা লম্ব যে কোনো একটা সরলরেখা এঁকেছি, এটা হচ্ছে ঊর্ধ্বরেখা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কি শোনা যাচ্ছে কিনা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। তোমাদের শোনা যাচ্ছে কিনা। অনেক সময় মিস্টেক হয়ে যায়, লাইভ ক্লাসে শোনা যায় না। এটা হচ্ছে ঊর্ধ্বরেখা। তারপর হচ্ছে আমরা ঊর্ধ্বরেখাটাও তোমাদেরকে বুঝিয়ে দিলাম উদাহরণের মাধ্যমে। তারপর হচ্ছে উলম্ব তল কাকে বলে? উলম্ব তলটা হচ্ছে ভূমিতলের উপর অবস্থিত। শিক্ষার্থী বন্ধুরা, ভালো করে খেয়াল করো। ভূমিতলের উপর অবস্থিত পরস্পরছেদী ভূরেখা ও ঊর্ধ্বরেখা একটি তল সৃষ্টি করে। আবারও বলছি, ভূমিতলের উপর অবস্থিত পরস্পরছেদী ভূরেখা ও ঊর্ধ্বরেখা একটি তল সৃষ্টি করে, তার নাম হচ্ছে উলম্ব তল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই সংজ্ঞার সাথে তাল মিলাতে চাই, তাল মিলিয়ে তোমাদের একটু উদাহরণ দেই, তাহলে তোমরা সহজে বুঝে নেবে। ভূমিতলের উপর অবস্থিত পরস্পরছেদী ভূরেখা, তাহলে এটা হচ্ছে আমার একটা ভূরেখা। আর
ঊর্ধ্বরেখা একটি তল সৃষ্টি করে, ঊর্ধ্বরেখা তোমরা জানো যে একটি লম্ব সৃষ্টি করে, তাহলে এই যে তলটা সৃষ্টি করেছি এই তলের নাম হচ্ছে মূলত উলম্ব তল। এই তলের নাম হচ্ছে উলম্ব তল। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা উলম্ব তলের ধারণাটা পেয়ে গেলে। এখন আমরা পরবর্তীতে চলে আসব যে উন্নতি কোণ। তোমাদের কিন্তু উন্নতি কোণ এবং অবনতি কোণ চিহ্নিত করতে খুব সমস্যা হয় শিক্ষার্থী বন্ধুরা। এখন আমার সংজ্ঞা এবং উদাহরণের সাথে যদি তোমরা ভালো করে তোমরা দেখে নাও, আমার সংজ্ঞা এবং উদাহরণটি ভালো গুরুত্ব সহকারে যদি তোমরা বুঝে নাও, তাহলে পরবর্তীতে তোমাদের আর সমস্যা হওয়ার কথা না। উন্নতি কোণ হচ্ছে ভূতলের উপর কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় উন্নতি কোণ। আমি আবারও বলছি শিক্ষার্থী বন্ধুরা, ভূতলের উপর কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় উন্নতি কোণ। তাহলে আমরা বলতে পারি যে একটি সমান্তরাল সরলরেখা হচ্ছে এবি, একটি সমান্তরাল সরলরেখা দিলাম আমি এবি, আর এখানে আমি একটা বিন্দু দিলাম, সেই বিন্দুটার নাম দিলাম সি। এই সিটা যখন খেয়াল করা শিক্ষার্থী বন্ধুরা বলছে ভূমিতলের উপর কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে। এই যে ভূমির সমান্তরাল সরলরেখা হলো এটা, ভূমির সমান্তরাল সরলরেখা, এই ভূমির সমান্তরাল সরলরেখার সাথে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ এখানে যে কোণ হচ্ছে সি বিন্দুর সাপেক্ষে এখানে এ বিন্দুর উন্নতি কোণ যদি আমরা 30 ডিগ্রি ধরি, তাহলে আমরা বলতে পারবো এটা একটা উন্নতি কোণ। সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ হচ্ছে CAB ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ হচ্ছে CAB ইকুয়াল 30 ডিগ্রি। এটা হচ্ছে একটা উন্নতি কোণ, এটা হচ্ছে একটা উন্নতি কোণ, এটা হচ্ছে একটা উন্নতি কোণ। শিক্ষার্থী বন্ধুরা উন্নতি কোণ সম্পর্কে মোটামুটি একটু ধারণা নিয়ে নিলে, আমি আবারও বলছি যে ভূমিতলের উপর কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় উন্নতি কোণ। তাহলে এটা হলো একটা ভূমির সমান্তরাল রেখা, সি একটি বিন্দু, এই ভূমিতল থেকে এই এ বিন্দুতে এসেছে যে বিন্দুটা, অর্থাৎ সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ CAB ইকুয়াল টু 30 ডিগ্রি, একটি উন্নতি কোণ। তারপর শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তীতে চলে যাব উন্নতি কোণের পরে অবনতি কোণ। উন্নতি কোণ আমরা দেখিয়ে দিলাম, তারপর আসে অবনতি কোণ। শিক্ষার্থী বন্ধুরা অবনতি কোণ হচ্ছে ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু হতে ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে। আমি আবারও বলছি শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে বুঝে নিবা তোমরা। ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু থেকে ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে, তাহলে ভূতলের সমান্তরাল সরলরেখা হচ্ছে এটা, এই সমান্তরাল সরলরেখার নিচের কোনো বিন্দু থেকে। তাহলে নিচে যদি আমরা একটা বিন্দু ধরি, যে এখানে নিচে একটি বিন্দু মনে করো আমরা দিলাম এ, আর এটাকে যদি আমরা বি দেই, এটাকে যদি আমরা সি দেই, তাহলে ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু থেকে, এটা নিচের বিন্দু, ভূতলের সমান্তরাল নিচের বিন্দু হচ্ছে এ, তাহলে এ বিন্দু ভূরেখার সাথে, মানে ভূরেখা হচ্ছে বিসি হচ্ছে ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে অবনতি কোণ। তাহলে এটাকে যদি আমরা 45 ধরি, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখতে পারি যে ABC ইকুয়াল 45 ডিগ্রি ইকুয়াল অবনতি কোণ, অবনতি কোণ। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা উন্নতি কোণ এবং অবনতি কোণ সম্পর্কে মোটামুটি একটু ধারণা নিয়ে নিচ্ছ। আমরা আরো কিছু চিত্রের মাধ্যমে তোমাদেরকে উন্নতি কোণ এবং অবনতি কোণ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে বুঝলাম ভূরেখা, ঊর্ধ্বরেখা, উল্লম্ব তল, উন্নতি কোণ এবং অবনতি কোণ। উন্নতি এবং অবনতি কোণের আমি আরেকটা ধারণা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা একটু ভালো করে খেয়াল করো। এটাকে ধরো এ, আমরা যে বি, এটা যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা সি ধরি, এটাকে দিয়ে আমরা ডি, তাহলে এটা একটা 30 ডিগ্রি কোণ আর এটা একটা 30 ডিগ্রি কোণ। শিক্ষার্থী বন্ধুরা আমরা বলেছিলাম যে উন্নতি কোণ হচ্ছে ভূতলের উপর যে কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে ভূতলের উপর এই যে বি বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর উন্নতি কোণ হচ্ছে BC
BCA সমান হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে একটা উন্নতি কোণ, এটা হচ্ছে একটা উন্নতি কোণ। আবার সি বিন্দু থেকে এটাকে যদি আমরা সরলরেখা ধরি, এটা নিচের সি বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবনতি কোণ, অর্থাৎ DBC ইকুয়াল 30 ডিগ্রি। এটা হচ্ছে একটা অবনতি কোণ। তাহলে উন্নতি কোণ এবং অবনতি কোণ সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা নিয়ে নিলে এবং সংজ্ঞাগুলিও আমরা যথাযথভাবে দেখানোর চেষ্টা করেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই দূরত্ব উচ্চতার সমস্যার সমাধান করতে গেলে আরো কিছু জিনিস তোমাদেরকে জানা লাগবে। সেই জিনিসগুলি হচ্ছে বিভিন্ন মান। তোমাদেরকে আমরা নবম অধ্যায়ে তোমাদেরকে আমরা পড়েছি ত্রিকোণমিতিতে বিভিন্ন মানগুলি সম্পর্কে এবং বিভিন্ন ধারণা, যে সাইন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা, লম্ব বাই অতিভুজ cos থিটা, ভূমি বাই অতিভুজ tan থিটা, লম্ব বাই ভূমি। এখন এগুলি মনে রাখার জন্য তোমাদেরকে কিছু চিত্র সংজ্ঞা আমি লিখে দিয়েছিলাম, যে লম্ব বাই ভূমি অর্থাৎ সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। তারপর হচ্ছে কবরে ভূত অনেক। তারপর হচ্ছে ট্রেন্সে লঞ্চ বাসে। শিক্ষার্থী বন্ধুরা, ট্রেন্সের টেট হলো tan থিটা, লব্ধ হলো লম্ব, বদ্ধ হলো ভূমি, লম্ব বাই ভূমি, tan থিটা হলো লম্ব বাই ভূমি, cos থিটা হলো কবরে ভূত অনেক, cos হলো cos থিটা, ভূত হলো ভূমি, অর্থ হলো অতিভুজ। আবার সাগরে লবণ অনেক, দুটা সংখ্যার সাথে হলো sin থিটা, লব্ধ হলো লম্ব, অর্থ হলো অতিভুজ। এটাকে তোমরা আরো বিভিন্ন ভাবে শিখে নিতে পারো। একটু সময় অলস লিখতে পারো তোমরা, অলস, অলস। তারপর কবরে ভূত অনেক, এটাকে তোমরা অভুক, আর এটা হচ্ছে বুলট। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বোঝানোর জন্য আরেকটি সংক্ষেপ নাম আমি দিয়েছি, যে অলস মানে দুটা সত্যি তোমরা বলবা সাইন থিটা, আর লতে হলো লম্ব, অর্থে হলো অতিভুজ, আর হচ্ছে অভুক। এখান থেকে তোমরা ধরবা ডান দিক থেকে, বলবা যে cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তারপর ভুলট মানে হলো tan থিটা, ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই তিনটা কোণ তোমাদের বেশিরভাগ কাজে লাগে, tan থিটা আর cos sin থিটা, এবং cos থিটাও মাঝে মাঝে তোমাদের কাজে লাগে। শিক্ষার্থী বন্ধুরা, আরো কিছু জিনিস তোমাদের জানা দরকার, যে মানগুলি তোমাদের কিন্তু জানা দরকার দশম অধ্যায়ের সমস্যা সমাধান করার ক্ষেত্রে। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা জিনিস যেটা তোমাদের লাগবে, সেটা হচ্ছে তোমাদের অবশ্যই এই পাঠের অঙ্ক করতে গেলে তোমাদের অবশ্যই এই ক্যালকুলেটরের ব্যবহার লাগবে, ক্যালকুলেটরের ব্যবহার জানা লাগবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আশা করি তোমরা এই জিনিসটি বুঝে নিয়েছো। আর cot থিটা হচ্ছে tan থিটার উল্টা, sec থিটা হচ্ছে cos থিটার উল্টা, এবং cosec থিটা হচ্ছে sin থিটার উল্টা। তাহলে এগুলি আর আমি লিখলাম না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা sin থিটা, cos থিটা, tan থিটা, cot থিটা,
sec theta cosec theta sin 0 degree 30 degree 45 degree 60 degree 90 degree আমরা একটা গড় টেবিল আঁকতেছি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার সাথে আছো। অনুপাত মান শিক্ষার্থী বন্ধুরা একটু ভালো করে খেয়াল করো, আমরা 0 1 2 3 4 এরকম একটা মান মোবাইলের নাম্বার বিভিন্ন সংখ্যা আমরা লিখলাম, লিখে তাকে আমরা 4 দিয়ে ভাগ, সবগুলোকে আমরা 4 দিয়ে ভাগ করে দিলাম, সবগুলোকে আমি 4 দিয়ে ভাগ করে দিয়ে বর্গমূল করলাম। বর্গমূল করার পরে কি আসছে শিক্ষার্থী বন্ধুরা একটু ভালো করে খেয়াল করো, বর্গমূল করার পরে কি আসছে তোমরা একটু ভালো করে 4 দিয়ে যদি আমরা 0 কে ভাগ করি, তোমরা জানো 0 এর √0 মানে 0, অর্থাৎ sin 0 ডিগ্রি মান হচ্ছে আমার 0, sin 0 ডিগ্রি মান হচ্ছে আমার 0। আর √1/4 এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে 1/2 স্কয়ার, স্কয়ারের রুট কাটা ইকুয়াল হচ্ছে হাফ, ইকুয়াল হচ্ছে হাফ, কারণ 1 এর উপর √ওভার থাকলে যে কথা, না থাকলে একই কথা। তাহলে আমরা sin 30 ডিগ্রি মান পেলাম হাফ, 2 দিয়ে যদি আমরা 4 নেগেটিভ 2 তার মানে 1/√2 আমরা পেয়ে গেলাম 1/√2। sin 45 ডিগ্রি মান আমরা পেয়ে গেলাম 1/√2। sin 60 ডিগ্রি মান এখানে হচ্ছে 3/4, 4 রে আমরা √3/4 রে আমরা 2 স্কয়ার করতে পারি, স্কয়ারের রুট কাটা তার মানে √3/2। আমরা sin 60 ডিগ্রি মান পেলাম √3/2, 4 দিয়ে 4 এর যদি ভাগ করি তাহলে 1√1 হচ্ছে 1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু sin এর সবগুলি মান পেয়ে গেলাম। এটা থেকে আমরা বাকি মানগুলি সহজে বের করে নিতে পারি। কিভাবে বের করে নিতে পারি তোমরা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, cos হচ্ছে sin এর ঠিক উল্টা, তার মানে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, cos 45 ডিগ্রি মান 1/√2, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। এখন আসো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি নবম অধ্যায়ে শিখিয়েছি যে tan θ sin θ/cos θ, sin θ/cos θ। এই ক্ষেত্রে যদি আমরা tan θ এর মানটা বের করি তাহলে হবে sin θ/cos θ অর্থাৎ 1/0 তার মানে হচ্ছে 0, তাহলে আমরা এটা পেয়ে গেলাম 0। আবার এই হাফ ভাগটাকে তোমরা জানো গুণ হয়ে যায়, আমি একটা দেখিয়ে দিই, হাফ ভাগ √3/2 তাহলে হবে হাফ গুণ 2/√3, 2 কে কাটা ইকুয়াল টু 1/√3, 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রি মান 1/√3। এটাও উল্টে যাবে, উল্টে গেলে হবে 1/√2 গুণ দিয়ে উল্টে যাবে √2/1, √2 কাটা তার মানে হচ্ছে 1। এটাও উল্টে যাবে, তাহলে √3/2 গুণ দিয়ে হবে 2/1, 2 এ কাটা ইকুয়াল √3। এটা হবে 1/0, 0 দিয়ে তোমরা জানো যে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, অর্থাৎ sin θ/cos θ তার মানে হচ্ছে 0/1, তার মানে এটা দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ অসংজ্ঞায়িত। শিক্ষার্থী বন্ধুরা অসংজ্ঞায়িত। তাহলে তোমরা বুঝে নিলে যে এটা হচ্ছে অসংজ্ঞায়িত, আমরা লিখে দিলাম এটা
অসংজ্ঞায়িত। এখন cot থিটা আছে, cot থিটা আবার tan থিটার উল্টো, তার মানে এটা হলো অসংজ্ঞায়িত। আমরা সংক্ষেপে লিখে দিলাম অসংজ্ঞায়িত। তারা cot 0 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত, cot 30 ডিগ্রি মান হচ্ছে √3, এটার উল্টো cot 45 ডিগ্রি মান হচ্ছে 1, cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3 এবং cot 90 ডিগ্রি মান হচ্ছে 0। শিক্ষার্থী বন্ধুরা আসো sec সমান তোমরা জানো যে sec থিটা সমান হচ্ছে 1/cos থিটা, 1/cos থিটা, তার মানে কি 1/1 ইকুয়াল টু 1 হচ্ছে 0 ডিগ্রি মান, sec 0 ডিগ্রি মান হচ্ছে 1, sec 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3/2, 1/√3/2, তার মানে হচ্ছে ইকুয়াল হচ্ছে 1 গুণ 2/√3, উল্টে যাবে 1/√3, এটার উল্টাটা হবে অর্থাৎ 2/√3, এটা উল্টে যাবে, তাহলে √3/1, তার মানে শুধু √2, এটা উল্টে যাবে 2, এটাও 1/0, যে কোনো কিছু ভাগ করা যায় না, তার মানে হচ্ছে এটাও অসংজ্ঞায়িত। এখন আসো কোসেক হচ্ছে সাইনের উল্টো। কোসেক থিটা তোমরা জানো যে কোসেক থিটা সমান হবে 1/sin থিটা, কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা, 1/sin থিটা। শিক্ষার্থী বন্ধুরা একটু ভালো করে খেয়াল করো, তাহলে কোসেক যদি 1/sin থিটা হয় তাহলে 1/0, এটা 1/0, 1/sin থিটা, তার মানে 1/0, 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না, তার মানে হচ্ছে অসংজ্ঞায়িত। 1/2, এটা উল্টে যাবে, উল্টে গেলে হবে 2, 1/1/√2, তার মানে হচ্ছে √2, তারপর হচ্ছে √3/2, এটা উল্টে যাবে 2/√3, আর 1/1, তার মানে হচ্ছে 1। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা sin cos tan cot sec cosec এই মানগুলিও ভালো করে বুঝে নিয়েছো। আমি আবারও রিপিট করছি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ভালো করে খেয়াল করো। cosec থিটা অর্থাৎ sin 0 ডিগ্রি থিটার মান জানা থাকলে আমার সবগুলি মান জানা থাকে। sin থিটা sin 0 ডিগ্রি মান 0, sin 30 ডিগ্রি মান হাফ, sin 45 ডিগ্রি মান 1/√2, sin 60 ডিগ্রি মান √3/2, sin 90 ডিগ্রি মান 1। আর sin এর ঠিক উল্টো হচ্ছে cos থিটা অর্থাৎ cos 0 ডিগ্রি মান 1, cos 30 ডিগ্রি মান √3/2, cos 45 ডিগ্রি মান 1/√2, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। আর তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা tan থিটা হচ্ছে sin থিটা বাই cos থিটা, tan থিটা হচ্ছে sin থিটা বাই cos থিটা, তাহলে 1/0 মানে 0, আর এটা ভাগ এটা, তাহলে হবে 1/√3, আবার 1/√2 ভাগ 1/√2 ভাগ করলে হবে 1, আবার এই √3/2 ভাগ করে 2 দিয়ে গুণ চিহ্ন দিয়ে উল্টে গেলে হবে √3, আর এটা 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না, তার মানে অসংজ্ঞায়িত। ঠিক tan এর উল্টা হচ্ছে cot থিটা, তাহলে অসংজ্ঞায়িত। cot 0 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত, cot 30 ডিগ্রি মান হচ্ছে √3, cot 45 ডিগ্রি মান হচ্ছে 1, cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, cot 90 ডিগ্রি মান হচ্ছে 0। শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো sec হলো cosec 1/cos থিটা সমান হচ্ছে sec থিটা, তার মানে 1/1 = 1, এটা উল্টে যাবে অর্থাৎ 2/√3, এটা উল্টে যাবে 1/√2, 1/√2 উল্টে হবে শুধু √2, আবার 1/2 মানে শুধু 2, আর 1 দিয়ে 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না অর্থাৎ অসংজ্ঞায়িত। আবার sec এর ঠিক উল্টো হচ্ছে cosec থিটা, দ্যাট মিন্স অসংজ্ঞায়িত। cosec 30 ডিগ্রি মান হচ্ছে 2, cosec 45 ডিগ্রি মান হচ্ছে √2, cosec 60 ডিগ্রি মান হচ্ছে 2/√3, cosec 90 ডিগ্রি মান হচ্ছে 1। এভাবে তোমরা এই মানগুলিও করে নেবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যে জিনিসগুলি আজকে পড়লাম, যে ঊর্ধ্বরেখা কাকে, ভূরেখা কাকে বলে, ঊর্ধ্বরেখা কাকে বলে, উল্লম্ব তল কাকে বলে, উন্নতি কোণ কাকে বলে, অবনতি কোণ কাকে বলে, তারপর আমরা শিখলাম যে sin থিটা সমান কি, লম্ব বাই ভূমি অতিভুজ, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, এরপর tan থিটা সমান হলো লম্ব বাই ভূমি, এবং আমি বিভিন্ন সূত্রের আলোকে তোমাদেরকে দেখিয়েছি। কবিতার ছন্দে ছন্দে আমি তোমাদেরকে লিখে দিয়েছি, পাশাপাশি এটার সংক্ষিপ্ত নাম আমরা তোমাদেরকে লিখে দিয়েছি, এবং এই যে বিভিন্ন সাইনের অনুপাতের মানগুলি, এই মানগুলো কিভাবে বের করতে হয় সেটাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকের এই
এই যে সূত্রাবলী এবং কিভাবে দূরত্ব উচ্চতর অঙ্ক করতে হবে, কোন কোন দূরত্ব উচ্চতর অঙ্ক করতে গেলে কোন কোন জিনিসের সাহায্য লাগে, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের আজকে আমি বোঝানোর চেষ্টা করছি। আশা করি পরবর্তী ধাপে পরবর্তী আরেকটি ক্লাসে তোমাদেরকে এই সূত্রগুলোর আলোকে, এই জিনিসগুলোর আলোকে, যে ম্যাজিকগুলো তোমাদেরকে আজকে আমি দেখিয়েছি, সেই ম্যাজিকগুলোর আলোকে তোমাদেরকে পরবর্তী ধাপে বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা আজকের এই কাজটি উপভোগ করেছো এবং আমার জন্য দোয়া করবে। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে কুইন অফ সায়েন্স, সেটাতে তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমার ক্লাসগুলি ভালো করে দেখবে। কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই মেনশন করবে, আমি সমাধান করার চেষ্টা করব। সম্মানিত সুধী মণ্ডলী, শিক্ষক মণ্ডলী যারা আছেন, আমার ক্লাসগুলো দেখবেন এবং কোনো সময় আমাকে যদি ভালো লাগে তাহলে কমেন্টস করবেন, আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই মেনশন করে জানাবেন। সকলের দীর্ঘ কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।